সুখে দুঃখে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংকটে সংগ্রামে আমরা যখন এই সমস্যার আবর্তে হাবুডুবু খাই, রবীন্দ্রনাথ এসে পাশে দাঁড়ান, তখন অভয়ে বাজে হৃদয়ে মাঝে। দুঃখ এখানে শেষ হয়ে যাবে। সাহিত্যের বরপুত্র আমাদের দুই কবির জীবনে নিত্য সঙ্গী, কিন্তু একবার একটু ভেবে দেখতে হবে এই দুজনার দুঃখের প্রকৃতি এবং প্রকাশ একরকম কিনা। রবীন্দ্রনাথের জীবনে পরপর 5 জন আপনজন হারালেন, আর এই ছেলে মারার দিনও তাকে লিখতে হয়েছিল আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কিংবা আছে আনন্দে বিরহ বেদনা জাগে, তবু আনন্দ বেদনা জাগে। এত শক্তি, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তখন তার অন্তরের ভেতরে অন্তঃসলীলা ফল্গুধারার মতো বইছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে না, দেখা যায় না। এই হলো রবীন্দ্রনাথের দুঃখের প্রকৃতি এবং তার প্রকাশ। নজরুলের দুঃখ আসলে সব ছায়ার মতন, সঙ্গ ছাড়ে না। রবীন্দ্রনাথ অন্তঃসলীলা অহর্নিশ ভেতরে ভেতরে ফল্গুধারার মতো ভাসিয়ে নিয়ে যায়, বাইরে থেকে দেখা যায় না। এবারে আসুন তার আসল দুঃখটা কোথায়। তিনি চেয়েছিলেন সবাইকে আলোর পথে দিতে, কারণ উপনিষদের প্রভাব রবীন্দ্র জীবনে সবচেয়ে বেশি। উপনিষদকে তিনি বলতেন আলোর পুস্তক নাকি, হ্যাঁ এরকম কিছু একটা বলতেন। কিন্তু তার সবচেয়ে বড় দুঃখটা একটু শোনেন। নোবেল প্রাইজ পেল, শান্তিনিকেতনে সম্বর্ধনা দিচ্ছে, সেখানে তিনি বললেন, আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র ওরা উচ্চারণ করবে, আমরা সুরাই বলবো, আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন, তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাবো, কিন্তু এই মদির আমি অন্তরে গ্রহণ করবো না। কি কম আঘাত এসছে তার ভিতর থেকে বাহির থেকে। আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাবো, কিন্তু এই মদিরা আমি কিছুতেই অন্তরে গ্রহণ করবো না। এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই। তার আক্ষেপটা কি? আমি কুবের দেবতাদের জন্য যে অর্ঘ সাজালাম, আমি কুবের দেবতাদের জন্য, এই যে দেখছেন, আমি কুবের দেবতাদের জন্য যে অর্ঘ সাজালাম, পশ্চিমের দেবতারা তা গ্রহণ করলেন। দুঃখ কি কম? দরজার ঘাস গরুতে খায় না, এর একদম জ্বলন্ত প্রমাণ রবীন্দ্রনাথ। ওর ঘরে বাইরে পাড়ায় সব জায়গায় ওর ব্যঙ্গ করে মারোয়ারিরা গেছে, মানে ধনাঢ্য ব্যক্তি বলতে মারোয়ারি, কত টাকা দিলে তুমি আমার জন্য একটা নজরাঞ্জি দিতে পারো ঠাকুর?